আজকের এই ভিডিওতে আমরা দেখব কিছু এনভায়রনমেন্টের উপরে বেশ কিছু এমসিকিউ যেগুলো হয়তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে রাখো, আশা করি এর থেকে কিছু না কিছু প্রশ্ন কমন থাকবে। আর দেখে রাখলে শিখে রাখলে অসুবিধা হওয়ার কিছু নেই, জেনে যাও, অনেক কিছু জানতে হবে আর কি। মানে এটা একটা সংগ্রাম, এই সংগ্রামে নামার জন্য অনেক অস্ত্র নিয়ে নামতে হবে, সে কারণে জানতে হবে অনেকটা। তাহলে আমরা শুরু করছি। এখানে একে আছে হচ্ছে পিক আপ দ্য কারেক্ট ফুড চেন। ওকে, এতে আছে গ্রাস, ক্যামেলিয়ান, ইনসেক্ট, বার্ড। বিতে আছে গ্রাস, ফক্স, র্যাবিট, বার্ড। মানে এটা ফুড চেন, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। বাংলায় নেই, ইংলিশে এটা করতে হচ্ছে। সিতে আছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন অ্যান্ড ফিশ। আর ডিতে আছে ফলেন লিভস, ব্যাকটেরিয়া, ইনসেক্ট, আর আছে ইনসেক্ট লার্ভা। ওকে, তো কোনটা এখানে সঠিক ফুড চেন আর কি হবে? ওকে, সঠিক ফুড চেন। তো এখানে ফুড চেনের সঠিকটা হবে হচ্ছে, সঠিক ফুড চেনটা হবে এখানে সি, দ্যাট ইজ ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন অ্যান্ড ফিশ। ওকে, এটা সঠিক ফুড চেন। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেন আছে এখানে হচ্ছে টুতে আছে স্টোরেজ অফ এনার্জি ইজ অ্যান ইকোসিস্টেম। Storage of energy is an ecosystem is shown by the amount of living materials present in both plants and animals. This is called, বলছে ট্রফিক লেভেল, বিতে বলছে স্ট্যান্ডিং ক্রপ, সিতে বলছে ফুড চেন, আর ডিতে বলছে ফুড ওয়েভ। Storage of energy in an ecosystem is shown by the amount of living material present in both plants and animals. This is called, এটাকে আমরা কি বলবো আসলে? এটাকে আমরা বলবো আসলে স্ট্যান্ডিং ক্রপ। ওকে, অপশন হবে বি, দ্যাট ইজ স্ট্যান্ডিং ক্রপ। যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। 3তে আছে ইন এ ফুড চেন, in a food chain the solar energy, in a food chain the solar energy utilized by plants is only, কত পার্সেন্ট সোলার এনার্জি ইউজ করে প্ল্যান্টসরা? ইম্পর্টেন্ট, এটা এসেছিল এসএসসি 2011তে, এটা এসেছিল। ওকে, 10%, 0.01%, 0.1% অ্যান্ড 1%। কোনটা উত্তর হবে? এটা উত্তর হবে আসলে 10%। ওকে, ক্লিয়ার। যাবো কি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। 4-এ আছে যে এ হাই বিওডি ভ্যালু ইন অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট ইজ ইন্ডিকেটিভ অফ। হাই বিওডি ভ্যালুর অর্থ কী? এ পলিউশন ফ্রি সিস্টেম, যেখানে কোনো দূষণ নেই। বিতে আছে এ হাইলি পলিউটেড সিস্টেম ডিউ টু এক্সেস অফ নিউট্রিয়েন্টস, খুব বেশি মাত্রায় পলিউটেড ডিউ টু এক্সেস নিউট্রিয়েন্টস। নাকি সিতে আছে এ হাইলি পলিউটেড সিস্টেম ডিউ টু অ্যাবান্ডেন্ট হেটেরোট্রপস, এর জন্য কিনা। আর নাম্বার ডিতে আছে এ হাইলি পিওর ওয়াটার উইথ অ্যাবান্ডেন্স অফ অটোট্রপস। কোনটা হবে? বিওডি ভ্যালু হওয়ার অর্থ কী? এখানে বিওডি ভ্যালুর অর্থ হচ্ছে আসলে নাম্বার হবে বি, দ্যাট ইজ এ হাইলি পলিউটেড সিস্টেম ডিউ টু এক্সেস অফ নিউট্রিয়েন্টস। এটাকে আমরা বলবো সেখানে বিওডি ভ্যালু অনেক বেশি হবে। ওকে, তবে আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 5। 5-এ এখানে বলছে যে দ্য লার্জেস্ট ইকোসিস্টেম অফ দ্য আর্থ ইজ, সবচেয়ে বড় ইকোসিস্টেমটা কি? বায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার নাকি বায়োম? কোন সবথেকে বড় ইকোসিস্টেম? নাম্বার 5 বলছে বি, দ্যাট ইজ হাইড্রোস্ফিয়ার হচ্ছে সবথেকে বড় ইকোসিস্টেম। স্বাভাবিক, জল তো অনেক বেশি, ওখানে সবথেকে বেশি থাকবে হচ্ছে ইকোসিস্টেমটা, জলের ইকোসিস্টেমটা। ওকে, যাবো গিয়ে 6-তে। 6-এ আছে হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্টলি ম্যাচড। একটু বেশি করে দেখতে হবে, এইটা হবে উত্তর। হ্যাঁ, এতে আছে এখানে 1, 2, 3 আছে, ওখানে কিছু আছে, কোনটার সঙ্গে কোনটা ঠিক আছে, মানে কোনটা ঠিক আছে। একটা আছে ফসফেটিকা, আছে ফসফরাস, বিতে আছে অ্যাসিটোব্যাক্টর, আছে নাইট্রোজেন, সিতে আছে অ্যাজোলা, এটা আছে পটাশিয়াম, আর ডিতে আছে সেলুলোলাইটিক, আছে ফর এনরিচড। কোনটা কোনটা ঠিক? 1, 2, 1, 2, 3 না 2, 3, 4 নাকি সবগুলো ঠিক? কোনটা এর মধ্যে ঠিক ঠিক ম্যাচ করা আছে? ঠিক ঠিক ম্যাচ করা আছে এখানে সবগুলোই। ওকে, এখানে সবগুলো নেই, হবে 1, 2 and 4, 1, 2 and 4, 3 এখানে ঠিক নেই। ওকে, অ্যাজোলাট এখানে ঠিক করা নেই, বাকি সবগুলো এখানে ঠিক করা আছে, 1, 2 আর 4 ঠিক করা আছে। মানে ফসফেটিকা হচ্ছে ফসফরাস, বিতে আছে অ্যাসিডোব্যাক্টার, এটা হচ্ছে নাইট্রোজেন, আর সেলুলোলাইটিক এটা হচ্ছে ফর এনরিচড কম্পোস্ট, সেলুলাইটিক ফিগার কালচার এটা হচ্ছে ফর এনরিচড কম্পোস্ট। ওকে, ফলে আমার 1, 2 আর 4 ঠিক আছে। ক্লিয়ার। যাবো আমরা নেক্সট কোশ্চেনে, নাম্বার হচ্ছে 7। 7-এ আছে এখানে যে ইন দ্য গ্রাসল্যান্ড ট্রিজ ডু নট রিপ্লেস দ্য গ্রাসেস অ্যাজ এ পার্ট অফ অ্যান ইকোলজিক্যাল সাকসেশন বিকজ অফ। ইন দ্য গ্রাসল্যান্ড ট্রিজ ডু নট রিপ্লেস দ্য গ্রাস অ্যাজ এ পার্ট অফ অ্যান ইকোলজিক্যাল সাকসেশন বিকজ অফ। কী জন্য কোনো মানে কোনো একটা ঘাসের জমিতে ঘাস ছড়িয়ে আমরা কোনো বড় গাছ আমরা পুঁতি না। ইন দ্য গ্রাসল্যান্ড ট্রিজ ডু নট রিপ্লেস দ্য গ্রাসেস অ্যাজ আ পার্ট অফ অ্যান ইকোলজিক্যাল সাকসেশন বিকজ অফ। কী জন্য এটা
হয় না। অপশানে কী আছে আমরা একবার দেখে নেব। এখানে অপশান এখানে দিয়েছে ডিউ টু ইনসেক্টস অ্যান্ড ফাঙ্গি, নাকি লিমিটেড সানলাইট অ্যান্ড পসিটি অফ নিউট্রিয়েন্টস। পসিটি মানে হচ্ছে অপর্যাপ্ত, মানে কম আর কি। পসিটি অফ নিউট্রিয়েন্টস, নাকি ওয়াটার লিমিটস অ্যান্ড ফায়ার, নাকি নান অফ দি অ্যাভাব। এটা আসলে উত্তরটা হবে সি, দ্যাট ইজ ওয়াটার লিমিটস অ্যান্ড ফায়ার। এর জন্য হচ্ছে সেখানে রিপ্লেস করা হয় না, রিপ্লেসড হয় না। 8 আছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে, interactions between the two organisms in which one organism kills and feeds on the second organism is called parasitism বা parasitism। আর বিতে আছে যে mutualism is the way to two organisms of different species biologically interact in a relationship in which each individual derives a fitness benefit। এর মধ্যে বলছে কোনটা ঠিক বা কোনগুলো ঠিক, শুধু এক ঠিক না দুই ঠিক না এক দুই দুই ঠিক না এক দুই, কোনোটাই ঠিক না। কোনটা ঠিক? 8এরটা হবে হচ্ছে একমাত্র হচ্ছে বি ঠিক, এটা হচ্ছে একমাত্র দুই ঠিক। অর্থাৎ যেটা হচ্ছে আমাকে এখানে বলছে যে মিউচুয়ালিজম এটা হচ্ছে এমন একটা উপায় যেখানে হচ্ছে টু অর্গানিজমস অফ ডিফারেন্ট স্পিসিস বায়োলজিক্যালি ইন্টারাক্ট in a relationship in which each individual derives a fitness benefit। আর এতে ছিল কি? এতে ছিল হচ্ছে interaction between the two organisms in which one organism kills and feeds on the second organism is called না, প্যারাসাইটে কিন্তু কিল করে মানে মেরে কিন্তু ফেলে না, ওর সঙ্গে থাকে দুজন একসাথে, মানে ওর শরীর থেকে নেয় আর কি। এটা হচ্ছে পরজীবী, এটা কিন্তু মেরে ফেলার কোনো প্রশ্ন নেই। ফলে ক্ষেত্রে উত্তরটা হবে আমার হচ্ছে একমাত্র দুইটা ঠিক আছে। ওকে, যাবো কি আমরা 9 এখানে আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইকোসিস্টেম ইন দ্য অর্ডার অফ ডিক্রিজিং প্রোডাক্টিভিটি। ওকে, ডিক্রিজিং হিসাবে কোন সিকোয়েন্সটা ঠিক হবে, মানে ডিক্রিজিং বলতে বড় থেকে ছোট হচ্ছে। এতে আছে ওশান, লেকস, গ্রাসল্যান্ডস, ম্যানগ্রোভস। বিতে আছে ম্যানগ্রোভস, ওশান, গ্রাসল্যান্ড, লেকস। সিতে আছে ম্যানগ্রোভস, গ্রাসল্যান্ড, লেকস, ওশানস। আর ডিতে আছে ওশান, ম্যানগ্রোভস, লেকস, গ্রাসল্যান্ড। দেখা যাক কোনটা ঠিক হয়। কোশ্চেন নাম্বার হচ্ছে এখানে 9, কোনটা হচ্ছে ডিক্রিজিং ইকোসিস্টেম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইকোসিস্টেম ইন দ্য অর্ডার অফ ডিক্রিজিং, মানে ডিক্রিজিং হিসাবে কোনটা ঠিক হবে। ওকে, 9 নম্বর উত্তরটা এখানে হচ্ছে আমার ডিক্রিজিং হচ্ছে সি, দ্যাট ইজ ম্যানগ্রোভস, গ্রাসল্যান্ডস, লেকস, ওশানস, ডিক্রিজিং ইকোসিস্টেম। ওকে, তো বলছে সি। যাবো গিয়ে আমরা 10 হচ্ছে গিয়ে 10 নম্বর এখানে বলছে যে hydrological cycle is the continuous and balanced process which consists of। hydrological cycle is the continuous and balanced process which consists of। কোনটা হয় এখানে 6খানা নাম দিয়েছে, কোনটা হবে আর কি। সে 6টা আছে এখানে evaporation, precipitation, transpiration, the runoff of water, আর আছে কন্ডেনসেশন, আর আছে ইনফিল্ট্রেশন। এর মধ্যে কোনটা হবে। এবার এখানে প্রশ্ন আছে সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোর্স গিভেন বিলো। ওকে, অর্থাৎ এখানে বলছে যে হাইড্রোলজিক্যাল সাইকেল ইজ এ কন্টিনিউয়াস অ্যান্ড ব্যালেন্স প্রসেস হুইচ কনসিস্ট হবে, এবং কোনটা থাকে আর কি হাইড্রোলজিক্যাল সাইকেল। ওকে, কোনটা হয় কিছু অপশন এখানে দেওয়া আছে, আমরা একবার এটা দেখে নেব। এর উত্তরটা হবে আসলে সবগুলো কিন্তু এখানে থাকে, জলচক্র, এবং সবগুলো এখানে হয়, অল অফ দিস সবগুলো এখানে আমার হয়। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এটা গেল 10 নম্বর গেল। যাবো এবার 11তে। 11 আমরা এইখানটাতে আমরা দেখতে পাবো 11 নম্বর, চলো উপরে। ওকে, 11তে এখানে আছে, একটু ছোটো করে নেই, দেখতে অসুবিধা হবে। চলো এবার দেখলেই হবে। 11তে এখানে আছে যে ম্যান ক্যান মেনটেন এনি ইকোলজিক্যাল ব্যালেন্স ইন দ্য বায়োস্ফিয়ার বাই। ম্যান কীভাবে ইকোলজিক্যাল ব্যালেন্সটা মেনটেন করতে পারে। এতে আছে ডিফরেস্টেশন, বিতে আছে ডেভেলপিং নিউ ব্রিডস অ্যান্ড কাল্টিভেটস প্ল্যান্টস অ্যান্ড ডোমেস্টিকেটেড অ্যানিমালস। সিতে আছে ইউজিং ইনসেকটিসাইডস অ্যান্ড পেস্টিসাইডস। আর ডিতে আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেলিকেটেড ব্যালেন্সেস ইন দ্য রিলেটিভস নাম্বার অফ অর্গানিজমস। কোনটার মাধ্যমে করতে পারে। ওকে, দেখা যাক বি হওয়ার চান্স দেখা যাচ্ছে। দেখা যায় 11টা উত্তর হবে হচ্ছে ডি। ওকে, 11 উত্তর হবে ডি। কি বলছে? আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেলিকেটেড ব্যালেন্স ইন দ্য রিলেটিভ নাম্বার অফ অর্গানিজমস। এটার মাধ্যমে হচ্ছে এরা মানুষও কিন্তু এর মাধ্যমে ইকোলজিক্যাল ব্যালেন্স বজায় রাখতে পারে। ওকে,
যাবো কি নাম্বার 12-এ 12 আছে, এখানে 12টা বলছে হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ ইকোসিস্টেম প্রোডাক্টিভিটি মেরিন upwelling zones are important as they increase the marine productivity by bringing the কোনটা হবে, এখানে তিনটে আছে। এক বলছে ডিকম্পোস্টার মাইক্রো অর্গানিজমস টু দ্য সারফেস, দুই আছে নিউট্রিয়েন্টস টু দ্য সারফেস, সিতে আছে বটম ডিওলিং অর্গানিজম টু দ্য সারফেস। কি সেট কোনটা হয়? সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোর্স গিভেন বিলো। 1 2 না শুধু 2 না 2 3 না 3, কোনটা হবে? এটা আসলে হবে হচ্ছে 12 হবে সি, দ্যাট ইজ 2 and 3। অর্থাৎ এক্ষেত্রে এটা পড়ছে হচ্ছে নিউট্রিয়েন্টস টু দ্য সারফেস এটা হয়, আর হচ্ছে বটম ডিওলিং অর্গানিজম টু দ্য সারফেস এটা হয়। আর ডিকম্পোস্টার মাইক্রো অর্গানিজম টু দ্য সারফেস এটা কিন্তু এখানে হবে না। ওকে, যাবো কি আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 13 এখানে আছে, এটা এসছে সিডিএসএ। 13 আছে হচ্ছে পোলার বিয়ার্স আর carnivorous and prey on many Arctic birds and fish. However, under natural conditions, no one found polar bears predating any penguin. This is because বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। এটা কি জন্য হয়? পেঙ্গুইনদের কেন ওরা কিন্তু খায় না, যদি ওরা কিন্তু মাংসাশী। দেখা যাক, ওরা বলছে যে অপশন এখানে কি দিচ্ছে, অপশনে এখানে দিচ্ছে যে penguins have chemical substance in their muscles which is toxic to polar bears. বলছে পেঙ্গুইনদের কিছু কেমিক্যাল সাবস্টেন্স থাকে যেটা নাকি পোলার বিয়ারদের পক্ষে ওরা সহ্য করতে পারে না আর কি। পেঙ্গুইনস আর gregarious and always move in groups, therefore a polar bear cannot approach them. দেখা যাক এটা কি না। সি বলছে polar bears and penguins never coexist under natural conditions. The former মানে পোলার বিয়ার লিভস ইন দ্য নর্থ পোল while the latter lives in the south pole. আচ্ছা, আর ডিতে বলছে যে পোলার বিয়ার্স অ্যান্ড পেঙ্গুইনস ডিসপ্লে সিম্বায়োটিক রিলেশনশিপ অ্যান্ড দে হেল্প ইচ আদার ফর দেয়ার এক্সিস্টেন্স ইন দ্য আইস কোল্ড ইকোসিস্টেম। কোনটা ঠিক? কেন পোলার বিয়াররা পেঙ্গুইনদের আক্রমণ করছে না, খাচ্ছে না কেন? ওকে, তো এখানে উত্তরটা সঠিক উত্তর এখানে দেওয়া আছে নাম্বার 13-এ আছে সি। অর্থাৎ বলছে যে পোলার বিয়ার অ্যান্ড পেঙ্গুইন নেভার কোএক্সিস্ট আন্ডার ন্যাচারাল কন্ডিশন। অর্থাৎ দ্য ফর্মার মানে পোলার বিয়ার থাকে হচ্ছে উত্তর দিকে নর্থ পোলে থাকে, আর পেঙ্গুইনরা থাকছে হচ্ছে সাউথ পোলে থাকছে। এই কারণে ওরা কখনো দেখায় এটা হয় না, একসঙ্গে থাকেই না ওরা। বেশ খুব ইন্টারেস্টিং, এটা আমার জানা ছিল না, আমি ওটা জেনে নিলাম, ভালো লাগলো বেশ দেখে। যাই হোক, যাবো কি এবার আমরা তার পরের কোশ্চেন, দ্যাট ইজ নাম্বার 14। 14তে এখানে আছে হচ্ছে 14 নম্বরে আছে দ্য টার্ম ইকোলজি ওয়াজ ফার্স্ট ইউজড বাই। এই শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? জি টেইলর, ট্যান্সলে, আর্নস্ট হ্যাকেল আর জিন ব্রান্স। ওকে, এটি কে প্রথম এটি ব্যবহার করেছিলেন? নাম্বার 14 হচ্ছে অপশান সি, দ্যাট ইজ আর্নস্ট হ্যাকেল। ওকে, ইনি প্রথম এই শব্দটি ইকোলজি শব্দটি প্রথম তিনি ব্যবহার করেছিলেন। যাবো কি পরের কোশ্চেন নাম্বার 15 এখানে বলছে যে হোয়াট ইজ দ্য টার্ম অ্যাপ্লাইড to evolution of vegetation so that it becomes increasingly adapted to its environment. What is the term applied to evolution of vegetation so that it becomes increasingly adapted to its environment? এই শব্দটা কি, টার্মটা কি হবে? ইভলিউশনকে আমরা কি বলবো? অর্গানিক ইভলিউশন, না প্ল্যান্ট সাকসেশন, নাকি বলবো ক্লাইমেটিক ক্লাইম্যাক্স, নাকি বলবো অ্যাডাপ্টেশন? কোনটা আমরা এক্ষেত্রে বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে, নামটা একটা আমরা জেনে রাখবো, নামটা হবে প্ল্যান্ট সাকসেশন। ওকে, অপশন বি হবে প্ল্যান্ট সাকসেশন। যাবো আমরা পরের কোশ্চেন নাম্বার 16 আছে যে হোয়াট ইজ আ কমপ্লেক্স অফ ভেজিটেশন কল্ড হোয়েন ইট আন্ডারগোজ নো ফার্দার চেঞ্জ আনলেস দ্য ক্লাইমেট চেঞ্জেস পারসেপ্টিভলি। ওকে, যখন কোনো উদ্ভিদের চেঞ্জ আর কি হয় না, যদি সেটা ঠিক না মানে জলবায়ু চেঞ্জ না হয়, ওর কোনো চেঞ্জ হয় না, তখন তাকে আমরা কী বলবো? অপশানে আছে হচ্ছে অ্যান ইকোসিস্টেম, ক্লাইম্যাক্স কমিউনিটি, এন্ড অফ সাকসেশন, নাকি বলবো এডাফিক ক্লাইম্যাক্স কমিউনিটি? কোনটা আমরা এক্ষেত্রে এটাকে বলবো? এক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে, অপশন বি, দ্যাট ইজ ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 17।
17তে আছে যে হোয়াট ইজ দ্য টার্ম অ্যাপ্লাইড টু দ্য প্রসেস অফ সাকসেসিভ রিপ্লেসমেন্ট অফ এক্সিস্টিং প্ল্যান্ট কমিউনিটিজ অ্যাজ দ্য ভেজিটেশন এনভায়রনমেন্ট ইন্টারাকশন মডিফাইজ দ্য এনভায়রনমেন্ট মেকিং ইট মোর সুইটেবল ফর নিউ কমিউনিটিজ। এটাকে আমরা কী বলবো, এই শব্দটা আছে হোয়াট উইল বি দ্য টার্মটা কী হবে, অ্যাপ্লাই টু দ্য প্রসেস অফ সাকসেসিভ রিপ্লেসমেন্ট অফ এক্সিস্টিং প্ল্যান্ট কমিউনিটিজ অ্যাজ দ্য ভেজিটেশন এনভায়রনমেন্ট ইন্টারাকশন মডিফাইজ দ্য এনভায়রনমেন্ট মেকিং ইট মোর সুইটেবল ফর নিউ কমিউনিটিজ। ওকে, এখানে অপশন এখানে দেওয়া আছে হচ্ছে এটাকে আমরা বলবো কি, বলছি অ্যাডাপ্টেশন নাকি বলবো ভেজিটেশন সাকসেশন নাকি বলবো ইভলিউশন নাকি বলবো সিরিয়াল চেঞ্জ। এটাকে আমরা বলবো হচ্ছে বি, দ্যাট ইজ বলবো আমরা ভেজিটেবল সাকসেশন। ওকে, তারপর কি পরের কোশ্চেন নাম্বার 18। 18তে এখানে আছে এ টার্ম বায়োটাইপ মিনস, বায়োটাইপ বলতে আমরা কি বুঝবো, অল ইন্ডিভিজুয়ালস হ্যাভিং সেম ফেনোটাইপ নাকি অল ইন্ডিভিজুয়ালস হ্যাভিং সেম জিনোটাইপ নাকি অল ইন্ডিভিজুয়ালস উইথ ডিফারেন্ট ফেনোটাইপ নাকি অল ইন্ডিভিজুয়ালস উইথ ডিফারেন্ট জিনোটাইপ, কোনটা বলবো? এটা আমরা বলবো হচ্ছে 18 হবে বি, দ্যাট ইজ অল ইন্ডিভিজুয়ালস হ্যাভিং সেম জিনোটাইপ, অল ইন্ডিভিজুয়ালস হ্যাভিং সেম জিনোটাইপ, এটা হচ্ছে আমরা বলবো, নট ডিফারেন্ট, সেম জিনোটাইপকে বলবো আমরা বায়োটাইপ। ওকে, যাবো গিয়ে 19 নম্বরে আছে হচ্ছে ইন এ চেইন অফ কমিউনিটিজ ইন এ সাকসেশন ইচ কমিউনিটি ইজ এ কি, স্টেপ, শেয়ার, ক্লাইম্যাক্স। এটা আমরা বুঝতে পারছি না এতে কি আছে, একবার দেখে নিচ্ছি। 19 নম্বরে এতে আছে LINE দেওয়া রয়েছে ওখানে, কিন্তু ওটা আবছা হয়ে আছে, বোঝা যাচ্ছে না, ওটা ওঠেও নেই, সেই কারণে এইভাবেই আছে ওটা। যাই হোক, 19 উত্তরটা আসলে হবে আমার শেয়ার, SERE। ওকে, ইন এ চেইন অফ কমিউনিটিজ ইন এ সাকসেশন ইচ কমিউনিটি ইজ এ শেয়ার। ওকে, এটা আমরা দেখে নিয়ে এগুলো টার্মগুলোর অর্থ যদি তোমরা না জানো একটু দেখে নিও একাই, ঠিক আছে? এটা আমি আলোচনা করলে পরে না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওটা আলোচনা বাংলা নিয়ে এত আলোচনা করা যাবে না এক্ষেত্রে। যদি বাংলায় পাই পরের সময় কোনো এমন MCQ তখন আমি বাংলা হিসাবে অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমার সুবিধা, তোমাদের অনেক সুবিধা হবে। নাম্বার 20তে আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং 2 ক্রাইটেরিয়া হ্যাজ অর হ্যাভ টু বি মেট ইন অর্ডার টু কোয়ালিফাই অ্যাজ এ বায়োডাইভার্সিটি হটস্পট অন দ্য ওয়ার্ল্ড হটস্পট ম্যাপ। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং 2 ক্রাইটেরিয়া হ্যাজ অর হ্যাভ টু বি মেট ইন অর্ডার টু কোয়ালিফাই অ্যাজ এ বায়োডাইভার্সিটি হটস্পট। আচ্ছা, কোন দুটো বৈশিষ্ট্য থাকতে হবে যদি কেউ চায় হতে বায়োডাইভার্সিটি হটস্পট হওয়ার জন্য? কোন দুটো? তো এখানে কোন দুটো, এখানে আমার 4খানা এখানে দেওয়া আছে, সরি 2খানা আছে, দুটোর মধ্যে কোনটা হতে হবে? ওকে, এখানে একে বলছে দ্য রিজিয়ন মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট 0.5% অর 1500 স্পিসিস অফ ভাস্কুলার প্ল্যান্টস অ্যাজ এন্ডেমিক স্পিসিস। আর বলছে 2 আছে দ্য রিজিয়ন হ্যাজ টু হ্যাভ লস্ট অ্যাট লিস্ট 70% অফ ইটস প্রাইমারি ভেজিটেশন। কোন দুখানা বা কোনটা ঠিক হবে? ওকে, 1 আর 2 এখানে ABCD অপশান এখানে দেওয়া আছে, এখানে ঠিক হবে আসলে সিএডটা, বোথ 1 and 2 দুটোই আমাদের শর্ত পূরণ করতে হবে। 2খানা শর্ত পূরণ করলে পর তবে আমাদের সেটা হবে আমাদের বায়োডাইভার্সিটি হটস্পট। ওকে, যাবো কি আমরা 21 এখানে বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টার্মস ডেসক্রাইবস not only the physical space occupied by the organisms but also its functional role in the community of organisms। কোন টার্মটা এটা কি বোঝাবে? এবার টার্মগুলো আমাদের আছে এই পাশে, ওটা আমরা একবার দেখে নেব। টার্মগুলো এখানে আছে হচ্ছে এইটা। ওকে, টার্ম একটা আছে হচ্ছে ইকোটোন, বিতে আছে ইকোলজিক্যাল নিচ, সিতে আছে হ্যাবিটেট, আর ডিতে আছে হোম রেঞ্জ। কোনটা এখানে হবে? অপশন হচ্ছে এখানে কোশ্চেন হচ্ছে 21 এখানে আনসারটা হচ্ছে বি, দ্যাট ইজ ইকোলজিক্যাল নিশ। ওকে, NICHE নিশ, ইকোলজিক্যাল নিশ। ওকে, যাবো আমরা 22 নম্বর কোশ্চেনে। 22টা আছে উইথ রেফারেন্স টু এ ফ্রেশ ওয়াটার লেক কনসিডার দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক। ওকে, উইথ রেফারেন্স টু এ ফ্রেশ ওয়াটার লেক কনসিডার দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এর মধ্যে বলছে কোনটা, হুইচ ওয়ান অফ দ্য অ্যাবভ ইজ অর আর অবজার্ভড ইন এ লেক ওয়াটার ইটস ইউট্রোফিকেশন। এটা কোনটি দেখা যায়? কোনটা? একে আছে যে
রিচনেস অফ নিউট্রিয়েন্টস, এটা 2 আছে র্যাপিড টার্নওভার অফ ফাইটোপ্ল্যাঙ্কটন, আর ডিতে আছে ডিপ্লেশন অফ ডিজলভড অক্সিজেন। কোনটা এর মধ্যে দেখা যায়? ওকে, লেকে, ফ্রেশ ওয়াটার লেক। ওকে, এর মধ্যে কোনটা কোনটা দেখা যায়? নাম্বার 22 হচ্ছে উত্তর আমার ডি, দ্যাট ইজ 1, 2 and 3 তিনটি আমার ক্ষেত্রে আমার দেখা যাবে। মানে ফ্রেশ ওয়াটার লেকে আমার একই সঙ্গে রিচনেস অফ নিউট্রিয়েন্টস এটা আমার থাকবে, র্যাপিড টার্নওভার অফ ফাইটোপ্ল্যাঙ্কটন এটা আমার ঘটবে, আর ডিপ্লেশন অফ ডিজলভড অক্সিজেন এটা আমার ঘটবে। ক্লিয়ার? যাবো কি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 23তে আছে হচ্ছে এ সাকসেশন টেকিং প্লেস ইন অ্যান এরিয়া হোয়ার দেয়ার হ্যাড বিন নো ভেজিটেশন আর্লিয়ার ইজ কল্ড এ ড্যাশ সাকসেশন। যেখানে আগে কোনো কিছু ছিল না আর কি, তাকে আমরা কী ধরনের সাকসেশন আমরা বলবো? পায়োনিয়ার, না প্রাইমারি, না সেকেন্ডারি, না কি বলবো ফ্রেশ? নাম্বার 23 এই ধরনের টার্মকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি সাকসেশন। ওকে, একে আমরা বলবো হচ্ছে প্রাইমারি সাকসেশন। যাবো কি 24 নম্বরে আছে হচ্ছে যে ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার ইন অ্যান ইকোসিস্টেম টেক্স প্লেস ইন এ। কীভাবে হয়? লিনিয়ারে হয়, না এয়ারেটিক্যালে হয়, নাকি আছে ডিসক্রিট ম্যানারে হয়, নাকি সাইক্লিক ম্যানারে হয়? কি উপায় এই ট্রান্সফারটা হয়? ওকে, নাম্বার 24 এটা আসলে হয় আমাদের সাইক্লিক উপায় হয়, চক্রাকারে হয়। ওকে, মানে বৃত্তাকার উপায় এটা হয় এনার্জিটা। নাম্বার 25 আছে দ্য সাকসেশন মে বিগিন ইন অ্যান এরিয়া হোয়ার সাম ন্যাচারাল ডিজাস্টার হ্যাজ কজ রিমুভাল অফ এক্সিস্টিং ভেজিটেশন, সাচ এ সাকসেশন ইজ কল। এই ধরনের সাকসেশনকে আমরা কী বলবো? প্রাইমারি, সেকেন্ডারি, অ্যালোজেনিক, নাকি অটোজেনিক? কি বলবো এটাকে? 25 এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালোজেনিক। 25 দ্যাট ইজ অ্যালোজেনিক। ওকে, ক্লিয়ার? কোশ্চেন বুঝতে পারছো আশা করি, না বোঝার কিছু নেই, অন্যকে ছোটো করা উচিত না। তোমাদের প্রত্যেকের সেই যোগ্যতা আছে বলে তোমরা এই নিয়ে পড়াশোনা করছো, ঠিক না? তাহলে অবশ্যই বুঝতে পারছো না জিজ্ঞেস করাটাই অন্যায়, ঠিক আছে? কেননা সবাই তোমরা পড়াশোনা করেই এই জায়গাটা এসছো, ফলে বুঝতে পারছো না আমি বলাটাই আমার আর কি উচিত না। তোমরা এগুলো জানো কি সবাই তো পড়াশোনা করে এসছো না? যাই হোক, নাম্বার 26 আছে হচ্ছে হোয়েন দ্য সাকসেশন স্টার্টস আন্ডার কন্ডিশন হাইলি আনফেভারেবল টু প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড প্ল্যান্টস দেমসেলভস দে হ্যাভ টু ক্রিয়েট এ সুইটেবল ফিজিক্যাল এনভায়রনমেন্ট ফর দেমসেলভ। এটাকে কী বলবো? এটাকে আমরা কী ধরনের সাকসেশন আমরা বলবো? প্রাইমারি, অটোজেনিক, পায়োনিয়ার, অ্যালোজেনিক? কোনটা আমরা এক্ষেত্রে বলবো? 26 দ্যাট ইজ বলবো আমরা অটোজেনিক সাকসেশন। ওকে, অটোজেনিক সাকসেশন। নাম্বার 27 এটা ইউপিএসসিতে এসেছিল, আছে হচ্ছে উইথ রেফারেন্স টু ফুড চেইনস ইন ইকোসিস্টেমস কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তিনটে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, বলছে কোনটা ঠিক। এখানে আছে 3 স্টেটমেন্ট দেওয়া আছে ইকোসিস্টেম নিয়ে। এ ফুড চেইন ইলাস্ট্রেটস দ্য অর্ডার ইন হুইচ এ চেইন অফ অর্গানিজমস ফিড আপন ইচ আদার, এইটা আছে একটা। 2 আছে ফুড চেইনস আর ফাউন্ড উইদিন দ্য পপুলেশন অফ স্পিসিস, এটা একটা আছে। আর 3তে আছে এ ফুড চেইন ইলাস্ট্রেটস দ্য নাম্বারস অফ ইচ অর্গানিজমস হুইচ আর ইটেন বাই আদার্স, এটা একটা আছে। এ বলছে কোনটা ঠিক। ওকে, এর ভেতরে কোনটা ঠিক এটা আমাকে বের করতে হবে। 27 মধ্যে ঠিকটা হচ্ছে আমার একমাত্র একটাই আমার এখানে ঠিক। 27 হচ্ছে আমার উত্তর এ, মাত্র একটা আমার ঠিক। অর্থাৎ ফুড চেইনটা আমার কী করে? ফুড চেইনটা আমাকে বোঝায় এ ফুড চেইন ইলাস্ট্রেটস দ্য অর্ডার ইন হুইচ এ চেইন ইজ চেইন অফ অর্গানিজমস ফিড আপন ইচ আদার। অর্থাৎ একটা অর্গানিজম অন্য কাকে খেয়ে জীবন ধারণ করছে, এ খাচ্ছে ওকে, ও খাচ্ছে ওকে, খাচ্ছে ওকে, এই যে খাওয়ার যে সিস্টেম, একে আমরা বলবো হচ্ছে ফুড চেইন। ওকে, বাকিগুলো কিন্তু এক্ষেত্রে হবে না। যাবো কি আমরা পরের কোশ্চেন নাম্বার হচ্ছে এবার নেক্সট ওয়ান, এই পাশে আমরা পেয়ে যাবো 23, 30 এর পরেরটা আমরা পেয়ে যাবো হচ্ছে 28 নাম্বার। ওকে, 28 আছে হচ্ছে যে এ জেরিক সাকসেশন অকার্স ইন, কোথায় হয় এটি? এ ডেজার্ট রিজিয়ন, এ মাউন্টেনিয়াস রিজিয়ন, নাকি এ হিউমিড রিজিয়ন, নাকি এ ভেরি কোল্ড রিজিয়ন? জেরিক সাকসেশন এটা হবে কোথায়? এটা হবে ডেজার্টে, এটা হবে মানে মরুভূমিতে হবে, এটা ডেজার্ট রিজিয়নে হবে এটা। 29 এখানে আছে হচ্ছে যে অ্যান ইকোসিস্টেম ইজ এ অর অ্যান, কি আসলে? আনডিস্ট্রিবিউটেড ন্যাচারাল এরিয়া, নাকি হচ্ছে সিস্টেম অফ অর্গানিজমস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, নাকি এরিয়া রিচ ইন ওয়াইল্ড লাইফ হ্যাভিং নো হিউম্যানস, নাকি ভেরি লার্জ এরিয়া অফ ইউনিফর্ম এনভায়রনমেন্ট কন্ডিশনস? কোনটাকে আমরা বলবো ইকোসিস্টেম? 29 হচ্ছে হবে বি, দ্যাট ইজ সিস্টেম অফ অর্গানিজমস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। সবটা মিলিয়ে হচ্ছে আমার ইকোসিস্টেম। ওকে, যাবো কি আমরা পরের কোশ্চেন নাম্বার 30তে আছে যে দ্য ফাংশনিং অফ অ্যান ইকোসিস্টেম ইনভলভস, কোন ফাংশন এর মধ্যে হয়?
এতে আছে ফ্লো অফ এনার্জি অ্যান্ড সার্কুলেশন অফ নিউট্রিয়েন্টস, বিতে আছে ইন অ্যান্ড ইনক্রিজিং সিম্পলিসিটি অফ রিলেশনস, সিতে আছে ইনক্রিজিং অ্যানিম্যাল পপুলেশন, আর ডিতে আছে ইনক্রিজিং নাম্বার অফ ট্রিজ বুশেস এটসেট্রা। কোনটাকে আমরা বলবো হচ্ছে এর মধ্যে কোনটা আর কি ইনভলভ হয়। নাম্বার 30 এখানে হবে হচ্ছে আমার এ হবে খালি ফ্লো অফ এনার্জি অ্যান্ড সার্কুলেশন অফ নিউট্রিয়েন্টস, এটা আমার এখানে হয়। ইকোসিস্টেমে আমার শুধুমাত্র এটা অ্যাকচুয়ালি হয়, এনার্জি ফ্লো হয় আর হচ্ছে নিউট্রিয়েন্টস সার্কুলেট হয়। ওকে, যাবো কি নাম্বার 31 এখানে বলছে দ্য ইকোলজিক্যাল পিরামিড দ্যাট ইজ অলওয়েজ আপরাইট ইজ, সবসময় ঊর্ধ্বমুখী, তাকে আমরা কী বলি? পিরামিড অফ এনার্জি, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ নাম্বার, পিরামিড নাম অফ অ্যাভাব, আমরা কী বলি? একে আমরা বলি হচ্ছে পিরামিড অফ এনার্জি, হবে উত্তর এ। ক্লিয়ার? যাবো কি 32-তে। 32 এখানে আছে যে অল কম্পোনেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ইজ অ্যান ইন অ্যান ইকোসিস্টেম আর, অল কম্পোনেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ইন অ্যান ইকোসিস্টেম আর কি হয়? এতে এখানে বলছে যে ইন্ডিভিজুয়ালিস্টিক, ইনডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্টার, আর বলছে হচ্ছে ডিসপেন্সেবল। কোনটা হবে? সমস্ত কম্পোনেন্টগুলো কী ধরনের হয়? 32 এখানে বলবো হচ্ছে প্রত্যেকে হচ্ছে আসলে হবে ইন্টারডিপেন্ডেন্টার, মানে একে অন্যের উপরে নির্ভরশীল, এর উপর ও আবার এর উপর এভাবে একটু নির্ভরশীল হয়। নাম্বার 33-তে বলছে দ্য বায়োটিক কম্পোনেন্ট অফ অ্যান ইকোসিস্টেম ক্যান বি ডিভাইডেড ইন্টু ফাংশনাল categories on the basis of food or energy sources. Each such group of organism forms, এগুলো কি একটা তৈরি করে, এই তৈরি করাটাকে আমরা কী বলি? নামটা কি? বলছে ট্রফিক কমিউনিটি, ফুড চেন, ফুড ওয়েব, নাকি স্পিসিস অর অর্গানিজম, কি তৈরি করে? 33টা হবে হচ্ছে এ, এটা তৈরি করে হচ্ছে ট্রফিক কমিউনিটি। ওকে, তারপর কি 34 অ্যান্ড দি লাস্ট ওয়ান এখানে 34-এ আছে দ্য ফলোয়িং ফর্মস অফ রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফিক্যাল থট। এবার এতে আছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, বিতে আছে হচ্ছে পসিবিলিজম, আর সিতে আছে নিউ ডিটারমিনিজম। ওকে, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ দিস ফর্মস রিলেশনশিপ ইজ, কারেক্ট ফর্মটা কী আছে? 1 2 3, 3 2 1 2 1 3 কী হবে? ওকে, এটা 34টা হবে হচ্ছে ডি, দ্যাট ইজ হবে হচ্ছে 1 2 3, যা আছে এটা আমার ঠিক উত্তর হয়ে দেওয়া আছে। তাহলে প্রথমে হবে এখানে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, তারপর হবে পসিবিলিজম, দেন হবে নিও ডিটারমিনিজম। ওকে, এটা আমার উত্তর হবে। তাহলে আজকে আমার ভিডিওটি আমি এত অবধি শেষ করে দিলাম। তোমরা আমাকে জানি এই ধরনের ভিডিও তোমাদের কীরকম লাগছে, এই ধরনের এমসিকিউ তোমাদের সলভ করে কেমন লাগছে, বা তোমরা কতটা করতে পারছো বা বুঝতে অসুবিধা হচ্ছে এটা আমাকে জানিও। আমি আর এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।